আজকে আসলে একটা জিনিস খুব চোখে পড়ছে, ওই জিনিসটি শেয়ার করার জন্য আপনাদের সাথে কথা বলা। আজকে দুদিন মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই খুশি, কারণ যেই তাপ প্রবাহ আমাদের দেশে উঠে বয়ে যাচ্ছে, তারপরে আমরা একটু বৃষ্টির জন্য আশা করি বা প্রার্থনা করি যাতে একটু স্বস্তি নেমে আসে। তবে আমি আপনি কতটুকু লক্ষ্য করছি একটা বিষয়, সেটা আসলেই শেয়ার করার জন্য। বৃষ্টি বা শীত বলি, কিছু কিছু মানুষের জন্য আসলেই শান্তি বয়ে আনে না, যেটা আজকে আমার চোখে দেখছি। একটা গন্তব্যে যেতেছিলাম, আর তখন গন্তব্যের জায়গাটা নাই বললাম, কি পরিমাণে ছিন্নমূল এবং পথ শিশুরা কষ্ট করতেছে, যেটা একবারে চোখে না দেখার নয়। এমন পরিস্থিতি, বৃষ্টি হচ্ছে, ফুটপাত তলায় গেছে, অল্প একটু জায়গা, সেখানে 4-5 জন মানুষ গাদাগাদি করে বসে আছে। আমার ওই দৃশ্যটা দেখে খুবই খারাপ লাগছে যে আমরা বৃষ্টির জন্য কত কিছু করি, তবে এদের জন্য বৃষ্টিটাকে আশীর্বাদ নিয়ে আসলো। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, ফুটপাত তলায় গেছে, রাস্তাঘাট তলায় গেছে, ছিন্নমূল পথ শিশু মানুষগুলার আহাজারি কষ্ট, যেটা চোখে না দেখার মতো না। আজও কি আমরা ক্ষুধামুক্ত এবং এই যে পথ শিশু মানুষের জন্য কিছু করতে পারছি? আমার দেশের এই যে স্বাধীনতা, এই যে এত ত্যাগ, তাদের জন্য ছিন্নমূল পথ শিশু মানুষের জন্য কি পরিপূর্ণ কিছু করতে পারছে? করতে পারে না। এই মানুষগুলোর তো বেঁচে থাকার স্বাধীনতা আছে, ভালো মতো চলার স্বাধীনতা আছে, তার স্বাধীনতা কই? এই যে এদের কষ্ট, এটা বলে বোঝানো যাবে না। এজন্যই শীত বা বর্ষা আমাদের জন্য যতটা সুখ শান্তি বয়ে আনে, তার উল্টোটো ছিন্নমূল মানুষের জীবন। যখন আমি নিজে ভিজে গেছি, তখন ভাবতেছি আমার কাছে, আমি ভিজার পর আমার কাছে কি খারাপ লাগতেছে, সাময়িক ভিজলাম, আর এই মানুষগুলা এতটা টাইম কষ্ট করতেছে। আজকে দুইটা দিন ধরে ব্যাপক বৃষ্টি হচ্ছে, আপনারা জানেন, হয়তো বা এইভাবেই তাদের জীবন চলছে। আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই, যদি সম্ভব হয় পথশিশু ছিন্নমূল মানুষকে দেখলে তাদের জন্য কিছুটা হলো চেষ্টা করি করার জন্য। মানুষের জন্য একটু সহানুভূতি পেতে পারে না কি বন্ধু?